না, আজ আর তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না। আজ তোমাদের সাথে একটা মেকআপের ফুল টিউটোরিয়াল শেয়ার করব। যেটা তোমাদের কাছে যে সমস্ত প্রোডাক্ট থাকে সেটা দিয়ে খুব ভালোভাবে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। তো চলো মেকআপটা শুরু করি। প্রথমেই আমি ফেসটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। দেন আমি এখানে একটা ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করছি, যেটা ছিল বায়োটিকের। তোমরা কিন্তু এই গরমে ভুলেও এই ময়েশ্চারাইজারটা ইউজ করতে যেও না, কারণ গরমে কিন্তু ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ না করাই ভালো। কারো যদি এক্সেসিভ ড্রাই স্কিন থাকে তবেই ইউজ করতে পারো, তবে আমার মতে এই গরমে একদম ইউজ না করাটাই বেটার হবে। আমি এখানে কোনো টোনার ইউজ করিনি, তোমরা চাইলে টোনার ইউজ করতে পারো। তো চলো প্রথমে আই মেকআপটা করে নিই। আমি সবসময় আমার মেকআপে আই মেকআপটা প্রথমেই করি, সেটাতে আমি কমফোর্টেবল ফিল করি। তো প্রথমে আমি কনসিলার দিয়ে আইব্রোটা পুরো ঠিকঠাক করে ড্র করে নিয়েছি, কারণ আমার আইব্রোটা প্লাগ করা ছিল না। তারপরে আমি একটা পার্পল কালার নিয়ে সেটা খুব ভালোভাবে আইলিডে ব্লেন্ড করে আই মেকআপটা করে নিচ্ছি। আমার আইটা হুডেড আই, সেজন্য সমস্ত রকমের আই মেকআপ আমি আমার চোখে করতে পারি না। মোটামুটি একটা আধটা কালার দিয়েই আমি সবসময় আমার আই মেকআপটা করার চেষ্টা করি। এবার করব বেশ মেকআপ। তো তোমরা পরপর মেকআপটা দেখতে থাকো। আজকে আমি একটা ট্রানজিশন লুক করেছিলাম, তার জন্য ভাবলাম সেই ফুল টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি এইভাবে মেকআপ করো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমাদের মেকআপ কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু গ্রে হবে না, কালো হবে না বা কিছুই না। তবে আমি এটা বলতে পারবো না যে এইভাবে তোমরা মেকআপ করলে তোমাদের ঘামে মেকআপ কিছু হবে না। মেকআপ কিন্তু কখনোই আমরা ঘামে, মানে ঘাম বেরোবে মেকআপ নষ্ট হবে না এরকম কিন্তু বেশিক্ষণ করা যায় না। মেকআপ করার পরে কিন্তু সেটাকে খুব ভালোভাবে ক্যারি করতে হয়। মেকআপ করে তুমি ছুটবে, দৌড়বে, আবার ঘাম বেরোলে সেখানে চুলকে দেবে বা ঘষে দেবে, তারপরেও মেকআপ উঠবে না, এটা কখনোই হয় না। মেকআপকে কিন্তু খুব ভালোভাবে ক্যারি করতে হয়। তবে একটা মেকআপ ওয়াটার রেসিস্ট্যান্ট হয়, সোয়েট রেসিস্ট্যান্ট হয়। এমনি এমনি কিন্তু কেউ এরকম, মানে কোনো মেকআপ আর্টিস্ট এরকমভাবে মেকআপ করে দিতে পারবে না যেখানে তুমি ঘাম বেরোবে, ঘষে দেবে, তাতে মেকআপ কিছু হবে না। তো যাই হোক, আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা করে নিলাম। বেস মেকআপটাতে প্রথমেই আমি সিটিএম করার পরে ইউজ করে নিয়েছিলাম একটা ডার্ক কালারের কনসিলার। আমার শেড থেকে ওই 1 থেকে 1.5 শেড ডার্ক হবে। তারপরে আমি ফাউন্ডেশন ইউজ করেছি আমার শেডের। কন্টুরিং করেছি, একটা প্যালেট থেকেই সমস্ত কিছু ইউজ করেছি, যেটার থেকে আই মেকআপ করেছিলাম। প্রিটি অল সেটের এই প্যালেটটা ইউজ করলেই কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু পেয়ে যাবে, ব্লাশার, হাইলাইটার, সমস্ত কিছু। তারপরে আমি এখানে মেকআপ ফিক্সার ইউজ করছি, যেটা ছিল ফরএভার 52। এটা গরমের জন্য একদম বেস্ট আর খুব পারফেক্ট, খুব ভালো কম দামের মধ্যে। লিপস্টিক, কাজল, লাইনার সমস্ত কিছু দিয়ে আজকের মেকআপটা কমপ্লিট করলাম। আচ্ছা, লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার ভিডিওটাতে কোনো এডিট নেই। আর হ্যাঁ, তোমরা তোমাদের স্পেশাল ডেতে যদি আমাকে বুক করতে চাও অবশ্যই করতে পারো। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।